আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভাই আমিও অনেক ভালো আছি, কিন্তু আপনারা আমাকে ভালো রাখতে দিলেন কই? আমাকে ভালো থাকতে দিলেন কই? আপনারা কোর্স লিক করেন দেখা, আপনাদের কোর্স লিক হয়েছে দেখা, দ্যাট মিন্স আমার কিছু ক্লাস লিক হয়েছে দেখে কি করলাম, আপনারা যেন প্রতারিত না হন সেই জন্য আমি কি করলাম, একটা ফ্রি বেচ আনলাম। ফ্রি বেচও না, এটাকে আমি ফ্রি বেচও বলবো না, আমি সবার জন্য একটা অপরচুনিটি দিলাম যে বেস 6 আমি সবাইকে ফ্রিতে শিখাবো। ঠিক আছে, বেসিক্স আমি কি করব, সবাইকে ফ্রিতে শিখাবো। কিন্তু 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 আপনারা কি করলেন, এখানের মধ্যে কিছু আছে ভালো মায়ের ছেলেরা এই ফ্রি ব্যাচের মধ্যে আইসে ওই ফ্রি ব্যাচের ভিডিওগুলো লিক করতেছেন। কেন ভাই? আমি মানুষকে ফ্রিতে শিখাইতেছি, তাই বলে কি এগুলো কি এতটাই সস্তা হয়ে গেছে যে আপনারা এগুলো ফ্রিতে মানুষকে দিতেছেন? হুম, আমাকে জাস্ট এই কথাটার আনসার দিবেন। আপনারা যে মনে করেন যে আপনারা ফ্রিতে সবকিছু দিয়ে লাইতেছেন, তার মানে এই না যে আপনি অনেক বড় মহাভারত অশুদ্ধ করে ফেলতেছেন বা শুদ্ধ করে ফেলতেছেন। এতে করে আপনাদের নিজেদের পায়ের মধ্যে নিজেরাই কুড়াল মারতেছেন। একটা কথা মাথায় রাখবেন, আমার ভিডিও যত বেশি মানুষ দেখবে তত আপনাদের লস, এগুলোর অ্যাকুরেসি তত কমবে। তো এখন আসেন আজকে একটা বড় স্ক্যামারের সাথে পরিচয় করাই দেই। ভিডিওটা রেকর্ড করে আমি সবার সামনে স্ক্যামারটার সাথে পরিচয় করাই দেই। স্ক্যামারটা কি করছে, বেচ বেচ 6 এর ক্লাসগুলা সে কি করতেছে, পাবলিশ করতেছে। সো এখন আসেন স্ক্যামারটাকে একটু দেখি আমরা, এটা কে বা কই থেকে আসে ওরা। এখন আসেন একটু দেখি। সো আমরা একটু কপি পেস্ট করি। সে কি করে, বেস 6 এর প্রত্যেকটা ক্লাস কি করতেছে জানেন, সে বেস 6 এর প্রত্যেকটা ক্লাস তার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতেছে। ইভেন দেখেন এগুলোর মধ্যে ভিউ হইতেছে, দেখেন আমরা 4টা ক্লাস করাইছি, 4টা ক্লাস এখানে সে আপলোড করছে। আমার কথা হচ্ছে যে ভাই, এই যে দেখেন আইভিএম টেক ভাই, আপনার লাভটা কি? এগুলো যে পাবলিশ যে করতেছেন এগুলো আপনার লাভটা কি দেখেন। প্রথম ক্লাস থেকে শুরু করে দেখেন, প্রথম ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস, এগুলো কোনো লাভ আছে? আপনি যে পাবলিশ গুলো যে করতেছেন, দেখেন এই যে বেচ 5 থেকে আমার সোজা কথা, এই যে এই বেচ গুলো যে পাবলিশ যে করতেছেন, এটা আপনার লাভটা কি আমাকে বলেন? কোনো লাভ আছে? আপনাকে কে কেউ টাকা দিতেছে? জাস্ট জাস্ট দুইজনকে একটু আনমিউট করো তো, আচ্ছা 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 যাদের নামের নিচে 2.0 আছে তাদের গাড়ি। ভাই, দুইজনকে আনমিউট করা হয়েছে, কথা বলেন তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনারা বলেন, এই যে আইভিএম টেক, ওকে কি করা যায়? আমি আপনাদেরকে এত কষ্ট করে ক্লাস করাইতেছি ভাই, আমার যদি মেন্টালিটি যদি এতই খারাপ থাকতো তাইলে কি আমি আমার আগের কোর্সে সম্পূর্ণ ভিডিও রেকর্ড আমি আপনাদেরকে দিতাম না? বলেন, আমি কি রেকর্ড দিলেও পারতাম কিনা? জি, পারছেন। তাহলে আমি কেন কষ্ট করে আমি কেন কষ্ট করে আপনাদেরকে আমি শিখাইতেছি? ওয়াই? তো সে যে ভিডিওগুলো যে কষ্ট করে যে ইয়ে যে করতেছে, আপলোড যে দিতেছে, এখন তাকে কি করা যায় বলেন? ভাই, গ্রুপ থেকে সব জায়গা থেকে রিমুভ করে দেন ভাই। সব জায়গা থেকে তো রিমুভ করবো মানে আপনারা বলেন তাকে কি করা যায়, আর সে মানে কিরকম কি করতেছে এটা বলেন আপনাদের। হ্যাঁ, একটু আমি একটা পরামর্শ দিই। বলেন। সে যেই হোক না কেন, আমাদের গ্রুপের সে যেই হোক না কেন স্যার, মানে তাকে আপনি ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিন। সে যদি দ্বিতীয়বার এই কাজ করে তাহলে আচ্ছা, আপনি সব জায়গা থেকে না না না, একটা কথা বলি, শোনেন একটা কথা বলি, ওয়ার্নিংটা বিষয় না। একটা কথা মাথায় রাখবেন, আমি দেখাই পোলাটা কে সেটা আগে দেখাই, আসেন। আচ্ছা, এই যে দেখেন এমডি ইব্রাহিম প্রধান, তার ইউআরএলটা নিয়ে আমরা একটু কষ্ট করে এখানে সার্চ দিই। ঠিক আছে, এই যে দেখেন, সে এই যে লোকটা দেখেন ইব্রাহিম প্রধান, তার চেহারাটা দেখেন, সে কিন্তু একদম পিচ্ছে একটা পোলা, নাদুস নুদুস একটা পোলা। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে ভাই, তোর একলা উপকারের জন্য সবার কেন ক্ষতি করতেছিস? দেখেন পোলাটার একটু দেখেন, বয়স বেশি হবে না হয়তো, আই থিঙ্ক ক্লাস 10 পরে। আমার কথা হচ্ছে যে ভাই, তোর একার উপকারের জন্য তুই এখানে কেন 2500 মানুষের ক্ষতি করতেছিস? ভাই, এখানে ক্ষতি করার কোনো কারণ আছে? আপনারা বলেন তো। আমি জাস্ট আর কয়েকজনকে আনমিট করি, আপনারা বলেন আরে কি করা উচিত। কোনো মাপ নাই ভাই, মাপটা বিষয় না। আমি যদি বাংলাদেশে থাকতাম, ওরে বাংলাদেশে থাকলে ওর অবস্থা খারাপ করতাম আমি ভাই। আমার যদি মেন্টালিটি এতই খারাপ থাকতো তাইলে তো ভাই আমি আপনাদেরকে শুধু রেকর্ড ফাইল দিয়ে আমি জয়েন করা দিয়ে দিতাম, রেকর্ড ফাইল দিতাম। আপনারা কেউ কিছু বলার কিছু ক্ষমতা ছিল আমাকে বলেন? যাদেরকে আনমিউট করা হয়েছে কথা বলেন।
ভাই ওরে লাথি মেরে কিক মেরে দেন। দেখেন। দেখেন সে কত বড় ক্ষতি করতেছে ভাবতেছেন? আপনাদের 2500 মানুষের রিজিকের মধ্যে সে আঘাত ফলাই ফেলছে, বুঝতেছেন সে কি করছে? ভাই ওর গ্রুপে থাকার কোনো যোগ্যতাই নেই। ওরে তো গ্রুপ থেকে তো বের করবো, ওরে তো গ্রুপ থেকে তো বের করবো, এটা তো বিষয় না। দাঁড়ান, ওরে আমি লাইভই গ্রুপ থেকে বের করি। কিন্তু কথা হচ্ছে যে ভাই, আমি এত কষ্ট করে যে আপনার যে শিখাইতেছি, হ্যাঁ, তাহলে ভাই এটার মূল্যটা রইল কই? ওইটাই তো কথা, রিমুভ করেন। এটার মূল্যটা রইল কই? তাহলে শুধু শুধু ভাই আমি আপনাদেরকে ফা ফা পরিশ্রম করায় তাহলে আমার লাভটা হইতেছে কি বলেন? ওরে ওরে একটু তুমি একটু পার্সোনালি একটু ইয়ে করো, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাস চালাই। এরকম যদি কেউ নেক্সট টাইম যদি করেন তাহলে আপনাদের কপালে শনি আছে। আমি আর কয়েকজনকে যদি দেখি এরকম করছেন, আমি ওর অবস্থা খারাপ করে ফেলবো, বইলা দিলাম। ওকে তো জাস্ট আমি গ্রুপ থেকে রিমুভ করছি। একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা জাস্ট আপনার ছোট্ট একটা ভুলের কারণে 2500 মানুষের অভিশাপ নিয়েন না মাথার মধ্যে। কয়শো মানুষ? 2500 মানুষ, 2500। একটা মানুষ যদি একটা করে অভিশাপ দেয়, 2500টা মানুষের 2500টা অভিশাপ আপনার কাছে এসে লাগবে। ঠিক আছে? আপনার শত্রু হতো মনে হয়, আপনার 14 গোষ্ঠীর মধ্যে তো মনে হয় এত মানুষ নাই, আছে? এটা আবার থাকে না না, আপনার 14 গোষ্ঠীর মধ্যে আমি মনে করি 2500 মানুষ নাই। অথচ এই গ্রুপের মধ্যে 2500 মানুষ আছে। তাদের রিজিকের মধ্যে আপনারা লাথি দিতেছেন না। আমি যদি কোর্সটা যদি অফ করে দেই বা কোনো কারণে যদি কিছু হয়, এর দায়ভার কিন্তু আপনারা থাকবেন। এবং এই 2500 মানুষের অভিশাপ না দেখ, ভিতর থেকে একটা অন্তরের ভিতর থেকে যে একটা জিনিস আইসা পড়বে, সেটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন না। এটার ইফেক্ট আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে? আপনাদের ফ্রিতে দিয়েছে, আপনারা নেন, শিখেন, নিজে মার্কেটে অ্যানালাইজ করে নিজে প্রফিট করে খান। ভাই আপনাদের ফ্রিতে দিচ্ছে বলে যে আপনারা মূল্যায়ন করতেছেন না, এটা কিন্তু আপনাদের অন্যায়। ঠিক আছে? আপনাদের যোগ্যতা কোথায় জানেন? এই যে এরকম করে যারা, তাদের যোগ্যতা ওই সিগনালে যে পদ মারা খাওয়ার, বুঝছেন? আপনাদের শিখার প্রতি কোনো যোগ্যতা নাই রে ভাই, কোনো অধিকার নাই আপনাদের। আর আর আরেকটা কথা বলি, দুইটা দিন পরে আরেকটা কথা বলি। বলেন। আজকে কয় তারিখ? 7 তারিখ না? 10 জি ভাই, তারিখ। জি ভাই। 10 তারিখে আমি সবার আইডি চেক করব। ঠিক আছে? 10 তারিখে আমি সবার আইডি চেক করব। যার ইনবক্স যদি দেখি আমি ক্লিয়ার চ্যাট দেওয়া, যার ইনবক্সের মধ্যে যদি দেখি যে ওর কোনো হিস্টোরি নাই, তাকে সুন্দর মতো গ্রুপ থেকে সম্মানের সহিতে কিক মারা হবে। ইংলিশে বললাম, বাংলায় বললাম না। আর যারা যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ডিলিট করছেন তারা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবেন, আপনারা কল্পনা করতে পারবেন না। 10 তারিখ সকালবেলা দেখবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার গ্রুপের মধ্যে নাই আপনি। এই যে বেস 2 গ্রুপে, বেস 6 এর গ্রুপের মধ্যে আপনি নাই, ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি গ্রুপের মধ্যে নাই। যারা যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছিলেন, ভেরিফাই করছেন, জয়েনও হয়েছেন, কিন্তু ডিলিট করে দেওয়ার প্ল্যান করছেন বা অলরেডি করে ফেলছেন, তাদেরকে আমি একটা ওয়ার্নিং দিয়ে দেই। 10 তারিখে আমি আরেকটা চেক দিব। ঠিক আছে? আমি বলেই চেক দিই। আমার আবার একটা অভ্যাস ভালো আছে, 10 তারিখের পরে আমি একটা চেক দিব, যে কোনো দিন হইতে পারে। আপনারা গ্রুপ থেকে দেখবেন যে আপনারা গ্রুপ থেকে কি হইতে পারেন, কিক হইতে পারেন। কিক মানে গ্রুপ থেকে একদম, কিকের বাংলা কি কেউ জানেন? লাথি। লাথি। হ্যাঁ, গুড, একদম বাংলা বইলা দিল। এরকম একটা লাথি পাবেন গ্রুপ থেকে, আর কিচ্ছু না। আর নেক্সট টাইম নো চান্স। আর নেক্সট টাইম কোনোদিন চান্স হবে না, কোনোদিন। আর নেক্সট টাইম কিসের চান্স? আমার তো বেস 6 এর মধ্যে মেম্বার নেওয়াই অফ, আবার কিসের চান্স আবার? বেস 6 এর পরে আমি আর বলছি যে ফ্রি বেচ আনবো না, মানে আনবো না। যদি পেইড কোর্স না চালাইতে পারি, বেস 6 সারা জীবন চালাই যাবো, নো প্রবলেম। কিন্তু আমি আবার নতুন করে একটা ফ্রি বেচ আনবো, অসম্ভব। একটা জিনিস মাথায় রেখেন। আর যারা যারা লয়াল আছেন তাদেরকে বলি, আপনাদের গিফট কিছুদিন পর আপনারা পাবেন, প্যারা নিয়েন না। আপনাদের গিফট আপনারা পাবেন, আপনারা প্যারা নিয়েন না, এই জিনিসটা মাথায় রাখেন। সো আমি ওয়ার্নিং দিলাম, যদি কেউ অ্যাকাউন্ট ডিলিট করার মেন্টালিটিতে থাকেন তাহলে সাবধান হয়ে যান। যে কোনো মুহূর্তে আপনি
গ্রুপ থেকে রিমুভ হইতে পারেন, কিকও খাইতে পারেন, ইভেন কি বলবো এটাকে, যারা যারা অলরেডি করে ফেলছেন, কিছুদিন আগে তো প্রায় 350 মানুষকে কিক মারছিলাম, ঠিক আছে? তো আবার দেখেন আরো 200-300 মারবো, আই থিঙ্ক কালকেই মারতে পারি, কালকে শুক্রবার না, কালকে একটু ফ্রি টাইমে নিয়ে কালকেও মারতে পারি। 200-300 মানুষ দেখবেন, কালকেও দেখবেন গ্রুপ থেকে নাই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রেখেন। তো আসেন আজকের ক্লাসে আমরা মনোযোগ দিই। আমার একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনার করে কষ্ট করে শিখাইতেছি, ঠিক আছে? ফ্রি যদি মনে করেন যে মেহেদী ভাই ফ্রিতে আর কি শিখাবে, তাইলে মনে করবো আপনার থেকে বোকা আর কেউ নাই। আর আপনার থেকে এরকম মানে নলা কাশে আমি বললাম আপনাকে, ঠিক আছে? নলা আর কেউ নাই। এটা কিন্তু আমার ফ্রি বেচ না, এটা আমি আমার একটা পেড ব্যাচের মতোই চালাইতেছি। যদি ফ্রি ব্যাচের মতো হইতো তাইলে কিন্তু আমি কিন্তু ইয়ে করাইতাম, সপ্তাহে একটা করে ক্লাস করাইতাম, আমি আপনাদেরকে ঝুলে রেখে দিতাম, আমি আপনাদেরকে ভিডিও রেকর্ডেড ফাইল দিয়ে দিতাম। আমি কিন্তু আপনাদের রেগুলার কন্টিনিউ ক্লাস করাইতেছি, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা আসেন, এখন আসেন ক্লাসের টপিকে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডিফারেন্ট ট্রেন লাইন। আজকে আমাদের ক্লাসের টপিক কি ডিফারেন্ট ট্রেন লাইন। সো এখন আসেন যে ট্রেন জিনিসটাকে, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমি অলওয়েজ একটা কথা বলি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ঠিক আছে? মনে করেন এটা কি ট্রেন, এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের এটা কি সাপোর্ট। আমরা অলওয়েজ সাপোর্ট, আপ ট্রেন্ডে সাপোর্টের জন্য ট্রেড প্লেস করবো। মানে আই থিঙ্ক আপ ট্রেন্ড মার্কেট যখনই ডাউনে আসবে তখনই আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো। দ্যাট মিনস কি দাঁড়ালো, যখনই মার্কেট সাপোর্ট লেভেলে আসবে তখনই আমরা সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো। কখনো আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো না, কখনো আপ ট্রেন্ড মার্কেটে আমরা ডাউনের জন্য কি করব না, ট্রেড প্লেস করবো না। সো অলওয়েজ একটা কথা বলি, আমার মুখ থেকে শুনবেন যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো ট্রেন্ড যেই দিকে যাবে আমি এমএস ট্রিপল লাইন সেদিকে যাব, ঠিক আছে? ট্রেন যেদিকে যাবে আমি এমএস ট্রিপল লাইন প্লাস আমার প্রত্যেকটা স্টুডেন্ট সেদিকে যাবে, ট্রেন্ডের বিপক্ষে কোনোদিন যাইতে পারবে না। একটা জিনিস কি মনে করেন, নদীর একটা স্রোত, এটা কোন দিক জিতেছে, এই দিক জিতেছে, আপনি কোনোদিন কি নদীর স্রোতের বিপরীতে আপনি যত কষ্টই করেন না কেন আপনি টিকতে পারবেন? কোনোদিন সম্ভব না, আর টিকতে পারবেনও না। সো আমাদের অলওয়েজ এই নদীর স্রোতের সাথে যেতে হবে, তাহলে আমরা মার্কেটে টিকেও থাকতে পারবো, ইভেন প্রফিটও করতে পারবো। তো এখন আসেন, আমরা গতকালকে একটা জিনিস শিখছিলাম যে ট্রেন্ডি মার্কেটের মধ্যে দুইটা ধরন থাকে, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, আর এটা কি ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের মধ্যেও দুইটা ট্রেন্ড থাকে, একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড আর একটা কি মনে আছে আপনাদের? আরেকটা নাম কি বলেন? মেসি ট্রেন্ড। তো এখন আসেন, মনে করেন এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। আমরা আপ ট্রেন্ডে কিসের জন্য ট্রেড প্লেস করব? আপের জন্য। এখানে যখন মার্কেট আসবে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব না? আবার ডাউন ট্রেন্ডে আমরা কিসের জন্য ট্রেড প্লেস করব? ডাউন ট্রেন্ডে কিসের জন্য ট্রেড প্লেস করব? ডাউনের জন্য। ওকে, আচ্ছা এখন আসেন, আমাদের দরকার কি ডিফারেন্টিয়াল লাইন। আমাদের কি দরকার? ডিফারেন্টিয়াল লাইন। সো এতদিন তো শুনছেন আপনারা নরমাল ট্রেন লাইন, এখন আসেন আমরা ডিফারেন্টিয়াল লাইনে যাই। তো ডিফারেন্টিয়াল লাইন এমন একটা জিনিস, এটা খুবই হাই রিসোল একটা জিনিস। আপনারা তো এতদিন শিখছেন নরমাল ট্রেন্ড, তো এখন আজকে থেকে আসেন ডিফারেন্টিয়াল লাইন। তো আসেন, আমাদের একটা ট্রেন্ডি মার্কেট লাগবে। কি মার্কেট লাগবে? ট্রেন্ডি মার্কেট লাগবে। আচ্ছা মনে করেন, এতটুকু মনে করেন আমরা এখান থেকে দেখতেছি যে মার্কেট এখান থেকে কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। তো যেহেতু এখান থেকে আপ ট্রেন্ড, আমরা কি করব, এখানে পেন্সিল আইকনে একটা ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশন আছে যে ট্রেন লাইন। দেখেন এখানে একটা অপশন আছে যে ট্রেন লাইন। আপনারা কি করবেন, এই ট্রেন লাইনে ক্লিক করবেন। এই ট্রেন লাইনে ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে, এটাকে আপনারা কালার, আপনারা যেটা চোখে দেখতে পারেন সেই কালারটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এই যে দেখেন এইভাবে এটাকে ড্র করবেন।
খুব সুন্দরভাবে ড্র করবেন। মনে করেন এইটা একটা টাচ, দেখেন কিভাবে ড্র করতে হয় সেটা আগে দেখেন। মনে করেন এই যে এইভাবে কোনাকাছি ড্র করবেন, এই যে দেখেন এইভাবে ড্র করবেন, এইভাবে উইক টু উইক ড্র করবেন না, উইক টু উইক ড্র করবেন না, একদম কোনা কোনা পাবে, মানে একদম অ্যাঙ্গেল ভাবে ড্র করবেন। সো এইটা একটা, এই যে দেখেন এইখানে আরেকটা, আচ্ছা ওয়েট, এইখানে একটা আছে, এই যে এটা দেখেন। ড্রটা সবাই একটু দেখে নেন, আপনারা ঠিক এইভাবে ড্র করবেন। দেখেন ড্রটা এইভাবে ড্র করবেন, এক টাচ দুই টাচ। আমাদের কয় টাচ? এক টাচ লাগবে, দুই টাচ লাগবে। এখানে এতটুক দেখে তো আমরা বুঝতেছি, মনে করেন মার্কেটে এতটুক কিছু নাই, আমরা এতটুক দেখে কি বুঝতেছি না মার্কেট আপ ট্রেন্ড? এতটুক দেখে কি বোঝা যাচ্ছে যে মার্কেট কি ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড। আমাদের সর্বোচ্চ টাচ লাগবে কয়টা? আমাদের টাচ লাগবে কয়টা কেউ বলতে পারবেন? আমাদের টাচ লাগবে দুইটা। কয়টা? দুইটা। মনে করেন এইটা হচ্ছে প্রথম টাচ, এটা হচ্ছে সেকেন্ড টাচ, তাই না? মার্কেট দেখেন এইখানে এসে এক্সপেক্ট করছে, দ্যাট মিন্স মার্কেট আপ ট্রেন্ড। তো দেখেন তো মার্কেট প্রিভিয়াসে মানে 3 নাম্বার বার এসে এখানে কি এক্সপেক্ট করছে কিনা? 3 নাম্বার টাচে কি এক্সপেক্ট করছে কিনা? যদি 3 নাম্বার টাচটাকে এক্সপেক্ট করে তাহলে জানেন কি করবেন? আমাদের এই প্রথম টাচ যেটা ছিল না, এটাকে বাদ দিয়ে দিবেন। এই বাদ দিয়ে 2 নাম্বারটাকে করে ফেলবেন 1 নাম্বার, আর 3 নাম্বারটাকে করে ফেলবেন 2 নাম্বার। 3 নাম্বারটাকে কি করে ফেলবেন? আমাদের 2 নাম্বারটা হয়ে যাবে তখন 1 নাম্বার, 3 নাম্বারটা হয়ে যাবে 2 নাম্বার। তো দেখেন প্রথম টাচ সেকেন্ড টাচ, দেখেন তো 3 নাম্বার টাচে উইন দিচ্ছে কিনা। আমরা 3 নাম্বার টাচে কি করব? ট্রেড প্লেস করব। 3 নাম্বার টাচে উইন দিচ্ছে, কথা বলে না। আমরা কিন্তু আপ ট্রেন্ডে কিন্তু ডাউনের জন্য যাব না, অথচ আমাদেরকে এতদিন কি শেখানো হয়েছে? এতদিন শেখানো হয়েছে এইভাবে একটা ড্র করেন, আর একটা লাইন এইভাবে ড্র করেন। তো মার্কেট যখন এইখানে আসবে এখান থেকে আপে নিবেন, যখন এখানে আসবে এখান থেকে ডাউনে নিবেন। মানে দয়ালের নামে ট্রেড, মানে কোন জায়গার মধ্যে ট্রেড প্লেস করতে হবে এটা এতদিন আমরা শিখি নাই। তো দেখেন আমাদের প্রথম টাচ সেকেন্ড টাচ, দেখেন তো আমাদের 3 নাম্বার টাচ উইন দিচ্ছে কিনা। উইন দিচ্ছে, তাহলে আমাদের প্রথমটা বাদ হয়ে যাবে, সেকেন্ডটা আমাদের প্রথম হয়ে যাবে, এবং 3 নাম্বারটা আমাদের কি হয়ে যাবে? 2 নাম্বার হয়ে যাবে। তো দেখেন তো, আচ্ছা এখান থেকে আবার মার্কেট ট্রেন্ড চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো যেহেতু ট্রেন্ড চেঞ্জ হওয়া শুরু হয়েছে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে দেখবো আমরা নেক্সটে আরো 2টা টাচ পাই কিনা। দেখেন তো নেক্সটে এখানে আরো 2টা টাচ পাই কিনা। দেখেন কিভাবে ড্র করছি এটা দেখেন, এই যে প্রথম টাচ সেকেন্ড টাচ, 3 নাম্বার টাচে উইন। 3 নাম্বার টাচে উইন হয়েছে। এই যে দেখেন প্রথম টাচ সেকেন্ড টাচ 3 নাম্বার টাচে কি উইন দিছে? এখন আবার কি হয়ে যাবে? প্রথমটা বাদ হয়ে যাবে, প্রথমটা বাদ হয়ে যাবে, সেকেন্ডটা প্রথম হয়ে যাবে, 3 নাম্বারটা কি হয়ে যাবে? 3 নাম্বারটা 2 নাম্বার হয়ে যাবে, তাই না? তো দেখেন প্রথম টাচ সেকেন্ড টাচ 3 নাম্বার টাচ উইন দিছে, কথা কয় না। কিরে ভাই আপনার কথা কই দিকে ভয় পান নাকি? জি ভাই দিছে। এই যে দেখেন প্রথম টাচ সেকেন্ড টাচ, দেখেন তো 3 নাম্বার টাচে কি উইন দিছে কিনা। জি ভাই দিছে। এখন আসেন আমরা আবার এটাকে বাদ দিয়ে দিব। এই যে সেকেন্ড টাচ, দ্বিতীয় টাচ, দেখেন তো 3 নাম্বার টাচে কি উইন দিছে কিনা। জি ভাই দিছে। এটাকে বলা হয় ডিফারেন্ট ট্রেন্ড লাইন। অলওয়েজ আপনারা ট্রেন্ডের পক্ষে যদি থাকেন এটাতে আপনারা ট্রেড প্লেস করে অ্যাকুরেসি পাবেন ভালো। কি বলছি বুঝতে পারছি? তো এখন তো গেল আপ ট্রেন্ড, এখন আসেন আমরা একটু ডাউন ট্রেন্ড দেখি, তাই না? এখন তো একটু ডাউন ট্রেন্ডও দেখা দরকার। তো দেখেন প্রথম টাচ, দেখেন
প্রথম টাচ, সেকেন্ড টাচ, 3 নাম্বার টাচ, উইন দিছে কিনা দিছে। জি ভাই দিছে। দেখেন প্রথমটা বাদ, সেকেন্ড এবং 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা যদি এখানে চলে আসে, আপনারা দেখেন 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা ড্র করেন। আচ্ছা দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, দেখেন তো 3 নাম্বার টাচে কি উইন দিছে কিনা। জি ভাই দিছে। আচ্ছা 3 নাম্বারটাকে উইন দিয়ে দিলে এখন এটাকে বাদ দিয়ে দেন, যেহেতু মার্কেট ওই পর্যন্ত গেছে। সো আমাদের চোখে এতটুক পড়তেছে, এতটুক দেখি, আসেন আমরা এত 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 দূরে যাওয়ার দরকার নেই। আমাদের চোখে যেহেতু এখানে পড়তেছে, সো দেখেন প্রথম টাচ, আচ্ছা দেখেন ওই রে প্রথম টাচ, সেকেন্ড টাচ, দেখেন তো 3 নাম্বার টাচে কি উইন দিছে কিনা। জি ভাই দিছে। আমরা 3 নাম্বার টাচে ট্রেড প্লেস করবো। 3 নাম্বার টাচে যখনই ট্রেড প্লেস করবো তখন আমাদের প্রথমটা বাদ দিয়ে দিব। কি বলছি বুঝছেন? আচ্ছা দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ ড্র করেন, এভাবে ড্র করেন। দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, দেখেন তো 3 নাম্বার টাচে উইন দিছে কিনা। জি ভাই দিছে। এখন আসেন আমরা অন্য মার্কেটও দেখি। অলওয়েজ ট্রেন্ডের পক্ষে যাবেন। ট্রেন্ডের পক্ষে গেলে সবসময় উইনে থাকবেন, ট্রেন্ডের বিপক্ষে গেলে মারা খাবেন, বইলা দিলাম। আর 1 মিনিটে ট্রেড টেস্ট করবেন। এই জায়গার মধ্যে 1 মিনিটে মিনিমাম 1 মিনিটে ট্রেড টেস্ট করবেন। চাইলে আপনি 2-3 মিনিটের করতে পারবেন, নো প্রবলেম। বাট আমরা যেহেতু অলওয়েজ 1 মিনিটে ট্রেড টেস্ট করি, আমরা 1 মিনিটের ট্রেড টেস্ট করবো। দেখেন প্রথম টাচ, এই জায়গার মধ্যে আমরা সেকেন্ড টাচ দেখেন। আরে রে রে রে। আমাদের প্রথম টাচ, ওইদিকে না যায় আমরা উপরে এইখানে দেখলেও পারি। দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, 3 নাম্বার টাচ কি আমাদের উইন দিছে। জি ভাই দিছে। আমাদের দেখেন ড্রটা কিভাবে করতে হয় সেটা দেখেন। এই যে দেখেন এইভাবে কোনাকাছি ড্র করতে হবে, এইভাবে ড্র করতে হবে। আবার কি উইক থেকে ড্র করেন না। এই যে এই রেড কালার ক্যান্ডেলের একদম কোনা থেকে ড্র করবেন, কোনা থেকে, এই রেড কালার ক্যান্ডেলের কোনা থেকে ড্র করবেন, ঠিক আছে? এটার জন্য আবার ইনবক্সের জন্য আমার বারবার মেসেজ না করেন কেউ। ভিডিও দেখবেন, না বুঝলে ভিডিও দেখবেন, 10 বার ভিডিও দেখার পরে না বুঝলে পরে আবার বলবেন। তো দেখেন প্রথম টাচ বাদ হয়ে গেল, তো সেকেন্ড টাচ। আর ওই দিন আমি একটা জিনিস শিখাইছিলাম না, এসএনআর শিখাইছিলাম। জি এসএনআরটা মনে রাখেন, এসএনআরটা এখানে ওয়ার্ক করবে। দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, 3 নাম্বার টাচ কি উইন দিচ্ছে কিনা দেখেন তো। দিছে ভাই। আচ্ছা যেহেতু মার্কেট আবার এখান থেকে একটু ট্রেন্ড চেঞ্জ করছে, তো আসেন আমরা দেখি একটু আরেকটু ডিফারেন্ট ভাবে ট্রেন্ডটাকে ড্র করতে পারি কিনা। দেখেন এখান থেকে আমরা যদি এইভাবে যদি ড্র করি, আচ্ছা দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, দেখেন তো 3 নাম্বার টাচ কি উইন দিচ্ছে কিনা। জি ভাই দিছে। আবার দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, আচ্ছা এটা টাচটা হয় নাই, দাঁড়ান ড্র করে নিই। প্রথম টাচ, সেকেন্ড টাচ, দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচ, 3 নাম্বার টাচে কি উইন দিছে কিনা। জি ভাই দিছে। এইভাবে এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। এটা অলওয়েজ মেসি ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন। নরমাল ট্রেন্ড থেকে ভালো ওয়ার্ক করবে মেসি ট্রেন্ডে, ঠিক আছে? এই যে এগুলো মেসি ট্রেন্ড না, এগুলো মেসি ট্রেন্ড না, মেসি ট্রেন্ডে এটা অলওয়েজ খুব ভালো ওয়ার্ক করবে। এরকম নরমাল ট্রেন্ড এগুলো ওয়ার্ক করবে না, এটা মেসি ট্রেন্ডে ওয়ার্ক করবে। সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো ডিফারেন্ট ট্রেন্ড লাইনটা শিখেন। কালকে যেহেতু ফ্রাইডে, কালকে সবার অফ ডে, কালকে সারাদিন প্র্যাকটিস করবেন। আর সরি 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 আর আমি যেই ক্লাস করাবো সেই ক্লাসের উপরে রেগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আজকে রাত থেকে কালকে সারাদিন পর্যন্ত বা পরশু পর্যন্ত শুধু ডিফারেন্ট লাইনে প্র্যাকটিস করবেন, এর বাইরে কেউ যাবেন না, ঠিক আছে? এইটার অ্যাকুরেসি অনেক বোম পাবেন,
এটার অ্যাকুরেসি অনেক বোম পাবেন, বোম, যা কল্পনা করতে পারবেন। আপাতত ট্রেড উইন হোক লস হোক আমার স্ক্রিনশট আমার ইনবক্সে দেওয়ার দরকার নাই। ট্রেড উইন হোক লস হোক আমার স্ক্রিনশট ইনবক্সে দেওয়ার দরকার নাই। যখন আমার লাস্ট ক্লাস শেষ হবে তখন আপনারা ট্রেডের রিজন বলতে পারবেন যে এই ডেটটা আমার এখন লস হয়েছে, এই ডেটটা আমার এখন উইন হয়েছে, কেন লস হয়েছে, কেন উইন হয়েছে আপনারা নিজেরাই বলতে পারবেন। সো এখন কেন ট্রেডটা লস হয়েছে আমার ইনবক্সে মেসেজ বলার দরকার নাই যে মেহেদী ভাইয়া আমার ট্রেডটা এখন লস হয়েছে, কেন লস হয়েছে এটা আমাকে একটু দেখেন, এগুলা বলার দরকার নাই। ঠিক আছে, এখন ট্রেড লস হোক উইন হোক ডাজেন্ট ম্যাটার, জাস্ট আপনি রুলস মাইনে চলেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে, রুলস মাইনে চলেন আর প্র্যাকটিস করেন, আর কিচ্ছু করার দরকার নেই। কি বলছি বুঝছেন? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস আর বড় করবো না, যত বড় করবো তত আপনারা পাগল হবেন। তো আপ ট্রেন্ডে দেখাইছি, আপ ট্রেন্ডে আপনারা সাপোর্টে টেস্ট করবেন, ডাউন ট্রেন্ডে আপনারা কিসে প্লেস করবেন, রেজিস্ট্যান্সে। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, আমার কোর্স করতে আসছেন, আমি যেভাবে ক্লাস করাবো যদি ভালো লাগে করবেন, না লাগলে চলে যাবেন। যারা যারা মনে করতেছেন এগুলো বেসিক ক্লাস, আমি ভাই তাহলে আপনাদেরকে বেসিক জিনিসই শিখাবো। যাদের ভালো না লাগবে প্লিজ গ্রুপ থেকে এখনই লিভ নেন, আইডি ডিলিট করে গ্রুপ থেকে লিভ নেন। ঠিক আছে, ডিফারেন্ট লাইন, এটা বডি টাচ লাগবে, বডি টাচ লাগবে, উইক টাচ হইলে হবে না, বডি টাচ লাগবে। আপনাদের ভালো হয় ডিফারেন্ট লাইনে 2-3 মিনিট প্রেস করলে সব থেকে ভালো অ্যাকুরেসি পাবেন। ঠিক আছে, তো অনেকে আমাকে বলতেছেন যে ভাই এগুলো তো বেসিক, আই নিড অ্যাডভান্স। আমাকে ভাই আপনারা এতই পারেন তাহলে আমার কাছে কেন আসছেন? আপনারা যেহেতু এতই পারেন তাহলে আমার কাছে কেন আসছেন? ভাই বেসিক থেকে অ্যাডভান্সে যাবে। ঠিক আছে, অনেকে আছে নতুন, আপনারা পুরাতন ঠিক আছে অপেক্ষা করেন ভাই। এত যদি মেসেজ দিয়ে যদি জ্বালাতন করেন তাহলে তো আর কেমন হলো ভাই? এটা একটা কোর্স, ঠিক আছে, এখানে এ টু জেড পাবেন, অপেক্ষা করা লাগবে আপনার, প্রত্যেকটা ক্লাস দেখা লাগবে।